আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের সাথে খুবই কমন একটি কন্ডিশন নিয়ে আলোচনা করব। সেটি হলো ফ্রোজেন শোল্ডার। ফ্রোজেন শোল্ডার কথা থেকে বুঝতে পারছি যে শোল্ডার জয়েন্টের টাইটনেস বা স্টিফনেস। আমরা যদি খেয়াল করি, দুটি বোনসের সমন্বয়ে একটি জয়েন্ট বা অস্থিসন্ধি তৈরি হয়, আর এই জয়েন্টটাকে শক্ত মজবুত করে ধরে রাখে কে? জয়েন্ট ক্যাপসুল, লিগামেন্ট অ্যান্ড মাসেল। আর এই ক্যাপসুল, লিগামেন্ট, মাসেলগুলো যদি টাইটনেস বা লিশন হয়, তখনই জয়েন্টের স্পেস কমে আসে, তখনই শোল্ডার পেন হয়। আর এই পেন হওয়ার ফলে আমাদের জয়েন্টের রেঞ্জ অফ মোশন কমে আসে। ফ্রোজেন শোল্ডার মূলত প্রাথমিক পর্যায়ে পেশেন্টরা খেয়াল করতে পারে না, কারণ হচ্ছে নর্মাল যে অ্যাক্টিভিটি এরা স্বাভাবিকভাবে করতে পারে। সমস্যাটা হয় যখন মাথার উপরের দিকে কাজ বা পিঠের দিকে হাত নেওয়া, তখনই ব্যথাটা অনুভূতি হয়। এখন আমরা জানব কি কি কারণে ফ্রোজেন শোল্ডার হতে পারে। একজ্যাক্ট কোনো কজ ফ্রোজেন শোল্ডারে নেই, তবে সাপোর্টিং কিছু কজ রয়েছে, যেমন ডায়াবেটিক্স বা হরমোনাল প্রবলেম, ট্রমাটিক ইনজুরি বা স্ট্রোক পরবর্তী এই ফ্রোজেন শোল্ডার প্রবণতা দেখা দেয়। এটা থেকে পরিত্রাণ পেতে ফিউচার হেলথ নিয়ে এসেছে এ সময়ের সবচেয়ে বিজ্ঞানসম্মত ও আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা, যে চিকিৎসার মাধ্যমে আপনি স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে পারেন, যেমন ফোকাস শকওয়েভ থেরাপি, আকুপাঞ্চার থেরাপি, ক্রায়োথেরাপি এবং রিহ্যাবিলিটেশন এক্সারসাইজ প্রোগ্রাম। সুতরাং যারা ফ্রোজেন শোল্ডারজনিত কন্ডিশনে দীর্ঘদিন যাবত সাফার করছেন, তারা চিকিৎসা এবং পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।